जय निताई जय राधे श्याम। सुधीगौर भक्तमंडलीगण आज ही अष्टकालीन हरिनाम महायज्ञे अष्टकालीन हरिनाम महायज्ञे शेष प्रांते आज এই গভীর রাত্রিতে অনেকেই সাধুগুরু বৈষ্ণব মহন্তগণ কৃষ্ণ ভক্তগণ হয়েছেন আগমন। আমি দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে जय राधे 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 आसुरेर मध्य बसले तो भालो होबे भाइयेरा चले जान ना आसुरे आसुरे बसे थाकेन आसुरे जान आमी दाड़िয়েছি আপনাদের সম্মুখে যে লীলা কীর্তনটি করব সেটার নাম হলো অবিসার কীর্তন। তবে এই যে অবিসার এই অবিসার কীর্তনটি কিন্তু অষ্টকালীন হরিনাম মহাযজ্ঞের সার বস্তুটি হলো মহা অবিসার। কিন্তু সেই অবিসার কীর্তন করে আপনাদের মতো গৌর ভক্তগণের মনের মধ্যে হৃদয়ের মধ্যে যে আমি আনন্দ ধারণ করাতে পারবো ওই যোগ্যতাই আমার নেই। হতে পারে যদি আপনাদের মতো গৌর ভক্তগণের কৃপা হয়, কারণ ভক্তের যদি কৃপা না হয় তাহলে কখনো গোবিন্দ কৃপা পাওয়া যায় না। ভগবান বলছে আমি হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়। ভক্তের যদি কৃপা হয় হয়তো বৃন্দাবনের সেই রাধারানীর কিঞ্চিত মাত্র করুণা হতে পারে। সেই রাধারানীর করুণায় হয়তো আমি অদম সেই কৃষ্ণ কথা বলতে পারি। তাই এই অবিসার কীর্তন আমি বিলম্ব করছি না, চলে যাব সেই কীর্তনে। সেই অবিসারী কীর্তন আমার কীর্তনে আমাকে সময় দেওয়া হয়েছে 3.5 ঘন্টা। আমি বিলম্ব করব না। অবিসারীর মধ্যে দুটো খণ্ড আছে, একটি হলো রূপ অনুরাগ, আরেকটি হলো বৃন্দাবন লীলা অবিসার। বৃন্দাবনে যখন গমন করব তখন আমরা দেখব রাধারানী কেমন ভাবে গোবিন্দ দর্শনে গিয়েছিল নিশান্ত সময়ে। আর নদিয়ার মধ্যে গৌর হরি যে লীলা করেছিলেন ভক্তগণকে সঙ্গী করে নেচে গিয়ে আকুল হয়ে নবদ্বীপে মহাপ্রভু লীলা করেছে। তবে একদিন শ্রীধাম নবদ্বীপে আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ঠিক এমনই রাত্রি এমনই সময় গভীর এক সময়ে চলে গিয়েছে সুরধনির গঙ্গায়। সেই গঙ্গার মধ্যে গিয়ে মহাপ্রভু আমার একা একা সোনার নূপুর চরণে দিয়ে চলছি। হঠাৎ করে সেই সুরধনির গঙ্গার তীরের মধ্যে দুটো বাহু তুলে এত সুন্দর করে
হরিবোল 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 করে ধ্বনি করছেন। তাই দাদা এমন কি ভাবি ধ্বনি করছি, মহাপ্রভু ধ্বনি করছি সেই সুরধ্বনির গঙ্গার তীরের মধ্যে। সেই হরিনামের ধ্বনিটা প্রবেশ করেছে সে নদিয়ার নগরে। তবে এই নদিয়ার মধ্যে হাজার হাজার ভক্ত ছিল। শাস্ত্রে বলে না হাজার ভক্ত থাকলে কি হবে, কারণ এই নামের ধ্বনি একমাত্র মরমী ভক্ত বিনা, অন্তরঙ্গ ভক্ত বিনা আর কারো সাধ্য নেই শ্রবণ করার। শুনেছে এক নাগরী হরিনামের ধ্বনি শ্রবণ করি, গৃহের মধ্যে ছিল তার কলসি জলে ভরা। সেই পূর্ণ কলসিটা বাহিরে এনে সব জল ডালে দিয়ে শূন্য কলসি কাঙ্কি করে নিয়ে মনে মনে ভাবছি কি এত সুন্দর করে হরিধ্বনি করে, আমি যাব একবার গিয়ে তাকে নয়নে দর্শন করে আসব। তখন সেই কলসি কাঙ্কি করে নিয়ে সুরধ্বনির গঙ্গায় যাত্রা হয়েছে। সেখানে গিয়ে দেখি এত সুন্দর এক ভুবন মোহন রূপ, যে রূপের সাথে ত্রিজগতের কারো তুলনাই হয় না। ভুবন মোহন গড়া রূপ দর্শন করে তার ছিল কাঙ্কির মধ্যে কলসি। ওই কলসিটা সুরধ্বনির গঙ্গার জলে ভেসে যাচ্ছে। নাগরী কিন্তু বলতে পারে না, রূপটা দর্শন করি পাগলিনী হয়ে আছে। সঙ্গে ছিল কালে ননদিনী, তখন ছিল বেলায় অবসান। কলসিটা জলের মধ্যে ভেসে যাচ্ছি, হঠাৎ করে পেছন দিয়ে তাকিয়ে দেখি ননদিনী দাঁড়িয়ে আছে। তার বদন দর্শন করি, আর হলো না গৌর বদন দর্শন করা। যখন দেখতে পাই কলসিটা ভেসে যাচ্ছি, হস্ত বাড়িয়ে কলসিটা কাঙ্কি করে নিয়ে আবার যাত্রা হয়েছে গৃহের দিকে। পথমধ্যে নাগরীর সঙ্গে দেখা হয়েছে। ওরা বলছে গৌর ভাবিনী একই গো, স্বর্ণ কলসি নিয়ে গিয়েছো গঙ্গায়, আবার স্বর্ণ কলসি নিয়ে এসেছো গৃহের মধ্যে, কি হয়েছে তোমার? গৌর ভাবিনী বলছে নাগরী কি হয়েছে কি বলবো, হ্যাঁ যা আমি নয়নে দেখে এসেছি তা বলার মতো নয়। এক বদন দিয়ে কি বলবো রে তার কথা। সবাই বলছে কি হয়েছে বলো নাগরী। তখন গৌর ভাবিনী বলছে নাগরী তুই শোন, কেন গেলাম সুর ও ধনের তীরে, ওরে আমি কেন গেলাম সুর ও ধনের তীরে, কেন গেলাম রে সুর ও ধনের তীরে রে, আমি কেন গেলাম সুর ধনের তীরে, ওই আমি কেন গেলাম সুর ও ধনি তীরে রে, রে ও না করি আমি কেন গেলাম সুর ধনির তীরে। সবাই বলছে কেন গো কি হয়েছে, তোমার মতো কোনো কুলবধূ না যায় গঙ্গায়, আজ তুমি গিয়ে বলছো কেন গেলায় সুরধনির তীরে। গৌর ভাবিনী বলছে নাগরী এই কুলের সব কুলবধূ যায়নি গঙ্গায়, কিন্তু আমি যে সময়ে গিয়েছি, আমি যাকে নয়নে দর্শন করেছি, আমার মনে হয় এমন রূপ কোনো নদী আর কুলবতী দর্শন করে নাই।
দেখ দেখ, তাই তো তোকে বলছি হাসিয়া গেলাম রে কাঁদিয়া আইলাম। আমি হাসিয়া গেলাম কাঁদিয়া আইলাম। আমি হাসিয়া গেলাম কাঁদিয়া আইলাম। আমি হাসিয়া গেলাম রে কাঁদিয়া আইলাম। সুরধনির তীরে কেন গেলাম হাসিয়া গেলাম কাঁদিয়া আইলাম। আমি সুরধনি তীরে কেন গেলাম হাসিয়া গেলাম আর কাঁদিয়া আইলাম। আমি জানিলে আগে যাইতেম না গো। ওই আমি জানলে আগে যাইতেম না গো। ওই আমি জানিলে আগে যাইতেম না গো। ওই আমি জানলে আগে যাইতেম না গো। শুনো শুনো ও নাগরি, জানলে আগে যাইতেম না গো। ওগো শুনো শুনো ও নাগরি, জানলে আগে যাইতাম না গো। সুরধনির তীরে সুরার ধ্বনি, আরে সুরধনির তীরে সুরের ধ্বনি। সুরধনির তীরে সুরের ধ্বনি। সুরধনির তীরে সুরের ধ্বনি। আমি ধ্বনি শুনে হলাম পাগলিন। সুরধনির তীরে সুরের ধ্বনি, হরি বল হরি বল। পাগলিনী সুরধনির তীরে সুরের ধ্বনি। ধ্বনি শুনে হইলাম পাগলিন। সুরধনির সুরের ধ্বনি। ধ্বনি শুনে পাগলিনী সুরধনির রাতে সুরের ধ্বনি। গৌরী জয় গৌর জয় গৌর জয় গৌর জয়। গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর জয়। জয় রাধে, হরে কৃষ্ণ। অনেক মাতৃমণ্ডলীগণের কিন্তু আগমন হয়েছে। জয় রাধে, হলুদনি কিন্তু শুনতে পাচ্ছি না গো। আপনাদের কিন্তু আগে বলেছিলাম না, সন্ধ্যার সময় যখন পীড়াগুষ্ট প্রিয় পরিবেশন করি, তা তো শুনেছেন হলুদনি করলে কি হয়। তাহলে কেন এই সময়টা আপনারা ব্রেতা করছেন? বসছেন যখন শ্রীবাসের আঙ্গিনার মধ্যে, হলুদনি দিয়ে আমার রাধা গোবিন্দের চরণ সেবা নিয়োজিত থাকুন না। দেখেন, এই যে আজ ভগবান একটু সময় করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে, এমন দিন কিন্তু আর হবে না, এমন সময়ও কিন্তু পাবে না। হতে পারে, তবে হয়তো কেউ নাও থাকতে পারে, কারণ আমাদের মতো মানবীর একটা সেকেন্ডেরও বিশ্বাস নেই। ভগবান যখন সুযোগ করে দিয়েছি, এই সুযোগটি যদি আমরা কাজে লাগাই, হয়তো একটি দিনের ভালো কাজ ভগবানের খাতায় লেখা থাকবে। হরে কৃষ্ণ। জানেন তো হলুদনি করলে কি হয়? হলুদনি করলে রাধা গোবিন্দের যুগল সেবা হয়ে যায়। হ্যাঁ, তাই আমরা সবাই মিলিত হয়ে জয়ের ধ্বনি করবো, হলুদনি করবো নি। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। গৌরী ভাবিনী যখন বলছে নদিয়ার সেই গৌরী সুন্দরের কথা, বলছে ডাকিরি অনেকবারে জলবর্তে গিয়েছি, কিন্তু এমন রূপ নয়নে দেখি নাই। হেসে হেসে গিয়েছি, রূপটা দেখে কেঁদে গৃহের মধ্যে এসেছি। সবাই বলছে তাহলে শোনো, তুমি যে রূপ নয়নে দেখেছ, যাকে তুমি হেরে এসেছ, আচ্ছা বলো তো দেখি ওই রূপটা দেখতে কেমন, কেমন ভাবে তুমি তাকে নয়নে দর্শন করেছ? গৌরবাবিনী বলছে, নাগরী আমি হলাম এই নদিয়ার কুলবধূ। হরে কৃষ্ণ। কুলবধূ হলে কি করতে হয় গো মা? মাথার মধ্যে কিন্তু এভাবে দ্বিগল গোমটা দিতে হয়। হ্যাঁ, দ্বিগল গোমটা যদি কোনো বধূ দেয় না,
তাহলে লোকে দেখলে তাকে মন্দ বলে, মন্দ বলে না বাবা? বলে স্বামীর গড়ি এসেছি, সে ঘুমটা দিচ্ছে না। তখন নদী আর নাগরী বলছে, দেখ আমি ঠিক এমনভাবে দ্বিগুল ঘুমটা দিয়েছি মাথার মধ্যে, যখন মস্তকে দ্বিগুল ঘুমটা দিয়ে গঙ্গায় গিয়েছি, যখন তার হরি নামের ধ্বনি সুরের ধ্বনি আমার কর্ণের মধ্যে প্রবেশ করেছে, অমনি ভাবে পাগলিনী হয়ে ঘুমটাটা পেলে দিয়ে আমি আমার গৌরূপ নয়নে দর্শন করেছি। বেশ সুন্দর কথা বলছো, তাহলে বলো সেই রূপের বিবরণটা। তখন গৌরবাবিনী বলছে,